আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা সার্বিয়ার ভিসা নিয়ে কাজ করছেন বা সার্বিয়ার ভিসার জন্য অপেক্ষা করছেন, নিশ্চয়ই শুনে থাকবেন কন্ট্রাক্টে অ্যাপ্রুভাল সম্পর্কে। অর্থাৎ দিল্লি এম্বাসি থেকে কন্ট্রাক্টে কিভাবে দ্রুত অ্যাপ্রুভাল নেওয়া যায় সার্বিয়ার ভিসা। এই ব্যাপারটা আজকে ক্লিয়ার করব। দেখেন আমরা যে চিরাচরিত যে সিস্টেমটা ফলো করছি, সেই সিস্টেমটা হলো এমপ্লয়ার বা সার্বিয়ার কোনো কোম্পানি আমাদেরকে বা এজেন্সির মাধ্যমে কন্ট্রাক্ট পেপার দেয়। অর্থাৎ সার্বিয়ার কোনো কোম্পানি জব অফার লেটার দেয়, তারপর ওয়ার্ক পারমিট দেয়। ওইটা দিয়ে আমরা দিল্লি এম্বাসিতে অনলাইন পোর্টালের মাধ্যমে ওয়েলকাম টু সার্বিয়া অনলাইন পোর্টালের মাধ্যমে অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করি। অনেক ক্ষেত্রে এটা হয় কি, আগে দেখা গেছে 5-7 দিনের মধ্যে প্রথম যখন ছিল 5 থেকে 7 দিনের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসতো। তারপর কিছুদিন গেল, 15 থেকে 30 দিনের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসতো। তারপর আস্তে আস্তে ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে যে সেটা 60 দিন থেকে শুরু করে 90 দিন, 120 দিন এমন হয়েছে 5 থেকে 6 মাস পর্যন্ত করেছে। তো এখন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এটা বা আমাদের যে এজেন্সি ভিসা নিয়ে কাজ করে ওরা বলেন বা আমরা যারা আছি ভিসা প্রত্যাশী তারা বলেন, এই ব্যাপারটা নিয়ে আমরা হতাশায় পড়ে গেছিলাম। তো এইটার একটা সমাধান হিসেবে নতুন করে বের করছে যে কন্ট্রাক্টে অ্যাপ্রুভাল তাড়াতাড়ি করে আনো, দ্রুত আনা। তো আমরা এক্ষেত্রে করি কি, এজেন্সির সাথে বা এজেন্সি এটা করে যে টাকা আগের চেয়ে অনেক বেশি লাগবে ভিসা পাইতে, আমরা কন্ট্রাক্টে তাড়াতাড়ি করে দ্রুত অ্যাপ্রুভাল নিয়ে আসি। আর আপনারা জানেন সার্বিয়ার অ্যাপ্রুভাল মানেই কিন্তু ভিসা। এর উপর ভিত্তি করে সার্বিয়া দিল্লি এম্বাসি থেকে তৃতীয় মাধ্যম ধরে টাকা বেশি দিয়ে তারপর এই যে কন্ট্রাক্টগুলো বা অ্যাপ্রুভালগুলো আনা হয়। এটাকে সার্বিয়া ভিসা কন্ট্রাক্ট সিস্টেম বলে। এখন এই ব্যাপারটা অনেকের কাছে ভালো ব্যাপার হতে পারে, অনেকের কাছে নেগেটিভও হতে পারে। কিন্তু যারা ভিসা প্রত্যাশী যারা সার্বিয়া যাবে যে কোনো এতে, তাদের কাছে ব্যাপারটা মোটেও কোনো খারাপ ব্যাপার না। তাদের কাছে বরং ব্যাপারটা নেগেটিভ না, পজিটিভ, যে আমরা প্রয়োজনে 1 লাখ 2 লাখ টাকা বেশি দেবো, কিন্তু দ্রুত আমাদের বেশি নিয়ে আসেন। কারণ এক্ষেত্রে একটা ভয় কাজ করে সার্বিয়া কখন বন্ধ হয়ে যাবে, তারপরে রোমানিয়ার মতো কখন হয়ে যাবে। রোমানিয়া এক সময় অ্যাভেলেবেল যাওয়া যেত, এখন রোমানিয়ার ভিসাই হচ্ছে না। ওইগুলো বিবেচনা করে আমরা যারা ভিসা প্রত্যাশী তারা দ্রুত চাই যে টাকা বেশি লাগুক, কন্ট্রাক্টে নিয়ে আসেন। তো এই সিস্টেমটা যদি আপনাকে বিস্তারিত বলতে যাই, এটা হলো বাংলাদেশে যেহেতু সার্বিয়া অ্যাম্বাসি নাই, সেক্ষেত্রে ইন্ডিয়া সার্বিয়া অ্যাম্বাসি। তো বাংলাদেশে যদি সার্বিয়া অ্যাম্বাসি থাকতো, আমরা যারা আগে আসছি, আমরা যারা অন্য দেশে ছিলাম, আমি তখন যে আমার একটা মাধ্যম ছিল, আমি যে মাধ্যমে কাজ করি ওই মাধ্যমটা ছিল আমার কোনো দালাল না বা ব্রোকার না, আমি সরাসরি একটা এজেন্সির সাথে কাজ করি, কোনো মধ্যস্থতাকারী ছাড়া। তো ওইখানে ওনার সাথে যখন আমি কথা বলতাম, ওনার সাথে যখন ওনার অফিসে যখন আমি যেতাম, তখন দেখতাম উনি সরাসরি অ্যাম্বাসিতে গিয়া, মালয়েশিয়া অ্যাম্বাসি, সৌদি অ্যাম্বাসি, তারপর রোমানিয়া অ্যাম্বাসি সরাসরি গিয়ে অন্যান্য যে অ্যাম্বাসিগুলো ওইখানে গিয়ে সরাসরি কাজ করতেন, সরাসরি কথা বলে দ্রুত নিয়ে আসতেন কাজগুলো। এটা কীভাবে আনতেন যদি উনি বলে নেয়, তো আমার যতটুকু মনে হয়েছে যেহেতু একটা ভালো সম্পর্ক ছিল অ্যাম্বাসির সাথে, তো উনি নিয়ে আসতে পারতেন দ্রুত। তো এই ব্যাপারটাই বাংলাদেশে যদি অ্যাম্বাসি থাকতো সার্বিয়ার, তাইলে এজেন্সিগুলো এই কাজটা করতো, কথা বলে বা যেভাবে হোক যে কোনো ওয়েতে দ্রুত নিয়ে আসতে পারতো। তো যেহেতু এটা দিল্লি বা ইন্ডিয়াতে পড়ছে অ্যাম্বাসিটা, তো সেহেতু বাংলাদেশের কোনো এজেন্সি, বাংলাদেশের কোনো লোক মারফতে ওখানে দ্রুত আনার সম্ভাবনা নেই, বা এজেন্সির সাথে অ্যাম্বাসির সাথে কথা বলারও কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে ধরতে হয় দিল্লির অন্য একটা এজেন্সি, যেমন বাংলাদেশ যেমন এজেন্সি আছে,
ইন্ডিয়া বা দিল্লিতে অনেক এজেন্সি আছে বাংলাদেশের মতো যারা ভারতের লোক অন্য দেশে পাঠায়। তো ওই এজেন্সিগুলোকে বাংলাদেশের এজেন্সিগুলো ধরে বা যোগাযোগ করে যে আমি আপনাকে এমন একটা অ্যামাউন্ট দিব, আমার অ্যাপ্রুভালগুলো আপনি অ্যাম্বাসি থেকে এনে দিন। যেহেতু আপনার দিল্লি আর যেহেতু আপনার দিল্লি অ্যাম্বাসিতে যোগাযোগ আছে, যেহেতু আপনি ইন্ডিয়ার, তো উনি একটা অ্যামাউন্ট নেয়। অ্যামাউন্ট নেওয়ার পরে ওই দিল্লি অ্যাম্বাসিতে যোগাযোগ করে, সার্বিয়া দিল্লি অ্যাম্বাসিতে যোগাযোগ করে ফাইলগুলো দ্রুত উপরের দিকে নিয়ে আসে এবং দ্রুত অ্যাপ্রুভালের ব্যবস্থা করে দেয়। এই হলো সিস্টেমটা। আর যেহেতু সার্বিয়া অ্যাপ্রুভাল মানেই ভিসা, তো সেই ক্ষেত্রে এই অ্যাপ্রুভালের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় বেশি। বাংলাদেশ এজেন্সিরাও এই গুরুত্ব দেয়, এটা দ্রুত আনার গুরুত্ব দেয়। তো এক্ষেত্রে মোটামুটি অনেকটা টাকা খরচ হয়, যেটা বাংলাদেশে অ্যাম্বাসি থাকলে এত টাকা খরচ হইতো না। এবং 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 প্রচুর ফাইলের চাপ এখন যেহেতু, সেক্ষেত্রে এই টাকাটাও দেওয়া লাগতো না। যদি ফাইল কম হইতো, যদি ভিসা প্রত্যাশী কম হইতো, তাহলে এই টাকাটাও লাগতো না। তো তারপরেও যারা সার্বিয়া ভিসা প্রত্যাশী যারা সার্বিয়া যাবেন, তাদের কাছে টাকাটা আমার মনে হয় না আহামরি কোনো কিছু। যারা সার্বিয়া ভিসা প্রত্যাশী তারা চাচ্ছে যে টাকা বেশি যাক, 1 লাখ টাকা বেশি যাক, 2 লাখ টাকা বেশি যাক, কিন্তু আমার অ্যাপ্রুভাল এনে দেন, আমার ভিসা এনে দেন, আমারকে দ্রুত সার্বিয়া যেতে হবে। এখন এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়? এটা কি সত্যিই পজিটিভ ব্যাপার নাকি নেগেটিভ ব্যাপার? কমেন্টে জানাবেন। আর কার অ্যাপ্রুভাল অনলাইনে কোন পর্যায়ে আছে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি কমেন্টে উত্তর দেব।